তথাকথিত কিছু মাতখালি সৌদি আরবের পেট্রোডলারের টাকা খেয়ে যারা এই দেশে তথাকথিত সহিহ হাদিসের বিজনেস করতেছেন, সৌদি আরবের টাকা নিয়ে সহিহ হাদিসের কথা বলেন, ইমাম বুখারীর চেতনা নিয়ে সমস্যা নাই, সহিহ হাদিসের কথা বলেন, আহমদ ইবনে হাম্বলের চেতনা নিয়ে তোমাদেরকে স্যালুট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। যদি তোমরা আহলে হাদিস হও, ইবনে তাইমিয়ার মতো আহলে হাদিস হও, ইবনে কাইয়িমের মতো আহলে হাদিস হও, ইবনে কাসিরের মতো আহলে হাদিস হও, ইবনে জাওজির মতো আহলে হাদিস হইও না, সৌদি আরবের দালালদের মতো হইও না আহলে হাদিস। আজকে তারা বলতেছে কি যে ভারতের ব্যাপারে কথা বলা যাবে না, অনুমতি নিয়ে করতে হবে। জেনে রাখো, নওয়াখিদের ঈমান রয়েছে, নামাজ ভাঙ্গার যেমন কারণ রয়েছে, উযু ভাঙ্গার কারণ যেমন রয়েছে, ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ রয়েছে। পরিষ্কার সমস্ত আকীদার কিতাবে রয়েছে, পরিষ্কার আকীদার সমস্ত কিতাবে রয়েছে। ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য ইসলামের, কোরআনের, হাদিসের সমস্ত কিছু মেনে নিতে হবে। আত-তাসদীক বিমা জা বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এখানে কালিমাতু মা আম্মাতুন, সমস্ত রাসূল যা কিছু আনেছেন সবকিছু মানলে তুমি ঈমান আনবে। আর কুফর কাকে বলা হয়? কুফর বলে তাকযীবুন বিশাইইন মিম্মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী যা এনেছেন তার কোন একটি বিধান যদি তুমি না মানো, তুমি কাফের হয়ে যাবে। তুমি আমার ভাইরা, আমি কেন খোরাসানের নামে নিয়েছি? আমি খোরাসানের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে। আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলার বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি। আমরা আপনাদের কথা দিচ্ছি, এই দেশে আমরা কেউ মিলিটেন্ট হয়ে যায় নাই, আমরা কেউ অস্ত্র ধরি নাই, এই দেশে আমরা কেউ হোলি অ্যাক্সিডেন্টের কথা আমরা করি নাই। কিন্তু কথা শুনে রাখবেন, গজদুলহীন আপনাদের বিরুদ্ধে নয়, গজদুলহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে, গজদুলহীন ওই মুদির যা দূষণ রয়েছে ভারতবর্ষে তাদের বিরুদ্ধে। শুনে রাখো, আমাদের কতগুলো বলতে দিবেন। খোরাসানের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, শামের ভবিষ্যৎবাণী রাসূল করেছেন। আমি পরিষ্কার বলে থাকি, যে সমস্ত ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা আন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম, আলা ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশাম। রাসূল বলেছেন, সাবধান, শেষ জমানায় যখন বিগ্রহ হবে, যুদ্ধ বাঁধবে, ফিতনা সৃষ্টি হবে, ঈমান যদি খুঁজে পেতে চাও ওই শামে তোমরা ঈমান খুঁজে পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে, ওই শামে তোমরা ঈমান পাবে।